মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারলাম যে চেলোপাড়া এবং ফুলবাড়ির মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় মাইকিং করে। আমি আপনাদের সাথে বসছিলাম, দীর্ঘ সময় ধরে কথা বলছি। সেদিন মানববন্ধন চালোপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, মারামারির আশঙ্কা হয় এবং একটি পক্ষ তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টহল দিচ্ছিল। মারামারির সংখ্যায় কিন্তু এখানে পুলিশ এসেছে এবং আমরা দেখছি যে সদর সার্কেলের নবাগত পুলিশ সুপার তিনি এসেছেন এবং আমরা দেখছি যে বগুড়া সদর থানার ওসি তারাও এখানে এসেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কথা বলছেন সাধারণ মানুষদের সাথে। নিজ হাতে কখনোই আইন আপনারা হাতে তুলে নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা কঠোরভাবে হস্তক্ষেপ করবো। কেন করবো? আপনাদের প্রোটেকশনের জন্য। কারণ আপনারা যদি উত্তেজিত হয়ে অন্য কিছু করে ফেলেন, একটা জায়গায় দুইটা জায়গায় পাঁচটা এভাবে বাড়তে থাকবে, এভাবে তো বাড়তে দিতে পারি না। আপনারা এখন রাস্তার একটা দায়িত্বশীল জায়গায় চলে আসছেন। আপনাদেরকে যদি এখানে কোনো একটা ইনসিডেন্ট ঘটে, তখন সারা দেশ কিভাবে কন্ট্রোল করবো? যে এখানে যেখানে প্রধানমন্ত্রী নিজের এলাকায় আইন শৃঙ্খলা উপস্থিতি এইরকম, বাইরের অবস্থা কি হবে? সেক্ষেত্রে আপনাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে পূর্বে যা হয়েছে এখন সচেতন হয়ে ওইভাবে কাজ করতে হবে, যাতে আপনারা একটা রোল মডেল হন পুরো বাংলাদেশের জন্য। আর আপনাদের ওভারঅল উন্নয়নের জন্য অলরেডি গভর্নমেন্ট নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, ভবিষ্যতেও নিবে। তো সেই দিকে ফোকাস থেকে নিজের সন্তানদের পড়ালেখার দিকে গুরুত্ব দেন। যারা ভালো আছেন, যারা ইয়াং জেনারেশন, অলরেডি আমি অনেকের সাথে কথা বলছি, যারা খুবই পজিটিভ মাইন্ডেড। আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের আর ঝামেলা হবে না। আমাদের উপর আস্থা রাখুন, আমরা আইনের মধ্যে থেকে সর্বোচ্চটা করব। ঠিক আছে, ধন্যবাদ। স্যার কিছু বলি স্যার, আমি অল্প না আজকে পরিস্থিতিটা স্যার বলি না, ওনারা তো উত্তপ্ত করছে। আর ওই ভাই ওই মানববন্ধন করে ওরা আমাদের কমিশনার কেল্লা লিবার চায়, আমাদের কমিশনার তো ভালো মানুষ ওই আজকের উত্তপ্তটা ওরা করছে, আমরা করি নাই। ওরা দাও সাঙ্গেলে উঠে মোতায়েন হয়েছিল। আমার কথা হচ্ছে, কেউ উস্কানি দিলে তৃতীয় পক্ষ সুযোগ নিবে আপনাদের কাছে, সেই তৃতীয় পক্ষের সুযোগে আপনারা পা বাড়াবেন না। আমি আপনাদের সাথে বসছিলাম, দীর্ঘ সময় ধরে কথা বলছি। সেদিন মানববন্ধন বিষয়টা হচ্ছে যে যদি আপনারা এইভাবে উস্কানিমূলক কারো কথা শুনে যদি আপনারা এই উত্তেজিত হন, তাহলে আমাদেরকে কিন্তু পাবেন না। আমরা এখানে চাকরি করতে আসিনি, এখানে আসছি এলাকাটাকে ভালো করার জন্য। আমরা এলাকার শান্তি চাই। একটা গভর্নমেন্ট চলে গেছে, আমরা চাবো না যে আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি প্রশাসনকে জানাবো। এখানে দেখেন নতুন আজকে সাইকেল সাহেব আসছে, আর ওসি সাহেব কয়েকদিন আগে আসছে। ওসি সাহেব আসাই কিন্তু আপনাদের ওই মার্ডারের হাতে নিছে। দেখেন 5টা আসামি কিন্তু ধরছে, এ যাবৎ অনেক মার্ডার হচ্ছে, দেখেন কয়টা আসামি তাৎক্ষণিক ধরে। এবং আপনাদেরকে কথা দিছে যে আপনাদের সকল আসামিকে ধরা হবে, কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত প্রকৃত যারা আসামি তাদেরকে অবশ্যই আইনে হবে। আপনারা কারো কথায় উত্তেজিত হবেন না। এবং আমি মা বোনদের উদ্দেশ্য বলি, এই মা বোনদের কারণে কিন্তু সেদিকের এই ঘটনাটা ঘটছে। ফুলবাড়ি 2 জন মা বোন উস্কাই দেওয়ার পরেই আমার এই যুবক ছেলেরা ওই ফুলবাড়িতে হামলা দিল। আপনারা সাবধান হন। এরপরে কিন্তু মা বোনদেরকে আমরা প্রশাসনকে বলবো, এই মা বোনদেরকে ধরে নিয়ে গেলে আমার এলাকাটা শান্তি পাবে। আপনাদেরকে আপনারা মুখে লাগাম দেন, আপনারা কখনোই সন্তানদেরকে উস্কাই দিবেন না বা উত্তেজিত করবেন না। আপনাদের কোনো সমস্যা থাকলে সরাসরি আমাকে জানাবেন, এলাকার মাথা মুরব্বীর আছে তাদেরকে জানাবেন। তাদের জানানোর পর তারপর আমরা এলাকার সিদ্ধান্ত নেব। এর আগে আপনারা কেউ উত্তেজিত করবেন না কোনো সন্তানদেরকে। সবাই ভালো থাকবেন। এবং এখানে আমাদের ওসি সাহেব এবং সার্কেল সাহেব আসার জন্য আমরা এলাকাবাসী ধন্য। এবং আগামী দিনে যেন আমরা এই এলাকায় উত্তম চলাফেরা হিসেবে আমরা দেখতে পারি তাদের মাধ্যমে। মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারলাম যে চেলোপাড়া এবং ফুলবাড়ির মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় মাইকিং করে। আমি এই কথা শোনার পর ফোর্স পাঠানোর পর আমি নিজেও সঙ্গে ফোর্স নিয়ে আসার পরে দেখলাম যে একটা যে খাল মানে নদীর 2 পাড়েই
কিছু লোক সংখ্যা আছে, দুই পক্ষের সাথে কথা বলছে, দুই পক্ষকে শান্ত করছে, এরা কথা দিচ্ছে ভবিষ্যতে এরকম করবে না। একটা মার্ডার হয়েছে, সেই ঘটনার পরিস্থিতিতে এটা হয়েছে, মার্ডার হয়েছে, আসামি ধরা হয়েছে, সেটা আদালত দেখবে। এরকম ধরনের পরিস্থিতিতে না হয় স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলছি, আর ভবিষ্যতে যাতে না করে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি কেউ আইন হাতে তুলে নেয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এলাকায় পুলিশ মোতায়েন আছে।